শিশু অধিকার লঙ্ঘিত হয়েছে বলে নোটিশ স্কুল শিক্ষা দপ্তরে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে স্কুল আওয়ারে মিছিল করায় হাওড়ার 3টি স্কুলকে শোকজ নোটিশ ধরালো হাওড়া জেলা স্কুল পরিদর্শক। জানা গিয়েছে, অভয়াকাণ্ডে গত 23শে আগস্ট ব্যাটরা রাজলক্ষ্মী গার্লস স্কুল, পালুহাটি গার্লস স্কুল এবং হাই স্কুলের ছাত্রছাত্রীরা ও শিক্ষক শিক্ষিকারা স্কুল আওয়ারের মধ্যেই মিছিল করে এবং এই খবর জেলা স্কুল পরিদর্শকের কাছে পৌঁছায়। আর তার জেরেই শোকজ নোটিশ বলে জানা গিয়েছে। যদিও শনিবার দেখা গিয়েছে বলে বালুরঘাট গার্লস স্কুল বন্ধ, বাকি দুটো স্কুলের কর্তৃপক্ষ কোনো রকম মন্তব্য করতে চাননি। দেখা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের এবং সারা ইন্টারন্যাশনাল এবং ভারতবর্ষের সচেতন মানুষরা, সমাজের বসবাসকারী মানুষরা প্রতিবাদ করছে। অবশ্যই প্রতিবাদ করা দরকার, যে জিনিসটা আগন্তুক হয়ে গেছে। কারণ আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যদি না সঠিক থাকে তাহলে সমাজে সব কিছু অবশ্যম্য হয়ে যাবে। যে জায়গাটা সমাজে সবাইকে সচেতনভাবে প্রতিবাদ করা দরকার, কোনো কিছু রং না দেখে, পলিটিক্যাল কিছু না দেখে প্রতিবাদ করা দরকার। এবং এই প্রতিবাদটা সবাই গর্জে উঠেছে, সারা স্কুলের ছাত্রছাত্রীরা সেটা নিজেদের মধ্যে গর্জন তুলে ধরছে, যাতে সমাজে সবাই ভালো থাকে, সবাই সুশৃঙ্খল থাকে। সেইটাকে কণ্ঠরোধ করার জন্য আবার আমাদের অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসনের মাধ্যম থেকে আরেকটা চেষ্টা করা হচ্ছে যে কণ্ঠরোধটা করে দেওয়া। কারণ এইটা কেবলমাত্র একটা অরাজকতা তৈরি করা, নিজেদের শক্তি প্রদর্শন করে এটা সৃষ্টি করা হচ্ছে। এটা অবৈষম্য হচ্ছে, যেটা করা কখনো উচিত হয় না। এবং এটাকে সমাজের প্রতি বর্গের মানুষকে যে উঠে এসেছে, যারা প্রতিবাদ করছে, তাদেরকে আমি প্রণাম জানাচ্ছি যে তারা এই জায়গাটা তুলে ধরেছে। কারণ অ্যাডমিনিস্ট্রেশনে ঠিক থাকে। গুলহাটির দুটো স্কুল, বয়েজ আর গার্লস, এরা 4:30-এর পরে এরা র্যালিটা করেছিল। তার সত্ত্বেও এদের স্কুলের টিচাররাও ছিল না সাথে, তার সত্ত্বেও শোকজ করলো। কী বলবো? এটা অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন থেকে যে জিনিসটা করেছে খুবই দুর্দান্ত, খুবই খারাপ জিনিস করেছে। কারণ মানুষ যদি প্রতিবাদ না করে একটা অসামাজিক জিনিসের বিরুদ্ধে, তাহলে কারা প্রতিবাদ করবে? এই প্রতিবাদটা করা হচ্ছে কেবলমাত্র সমাজকে ধরে রাখার জন্য, সমাজকে সঠিক পথে পরিচালিত করার জন্য। এইটার বিরুদ্ধে সবাই নির্বিশেষে মানুষ এসেছে, বলুহাটি মানুষরা এইখানে এবং ছাত্রছাত্রীরা যদি করে থাকে, আমি সঠিক জানি না ওরা নেবেছে কিনা বা প্রতিবাদ করেছে কিনা, কিন্তু যদি করে থাকে প্রতিবাদ, সেটা সমাজের স্বার্থে, সমাজের প্রত্যেকটা মানুষের স্বার্থে। এবং অ্যাডমিনিস্ট্রেশনকে, যেখানে অ্যাডমিনিস্ট্রেশন একটা কাজ করেছে, যে কি শুনছি এখন রিপোর্টে, এখন জানা যাচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশন স্কুলের কর্তৃপক্ষকে নানা রকম একটা শোকজ করছে, নানা রকম একটা অসুবিধার সৃষ্টি করছে। এখানে বলুহাটি স্কুলের যারা পড়ায় শিক্ষার্থী বা শিক্ষিকা, তারা কোনো রকম এইখানেভাবে জড়িত নয়। বা তারাও যদি প্রতিবাদ করে, তারা স্কুলের বাইরে প্রতিবাদ করছে, স্কুলের টাইমে নয়, স্কুলে কোনো সময় নয়। কিন্তু স্কুলের যদি ছাত্রছাত্রীরা প্রতিবাদ করে থাকে, তাহলে সেটা সমাজের স্বার্থে, আর সমাজের স্বার্থটাই আসল। এখানে সমাজের স্বার্থের জন্য যদি কোনো অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন যদি অন্য কাজ করে, তাহলে এটা অসামাজিক কাজ। তাহলে অ্যাডমিনিস্ট্রেশনের অসামাজিক কাজটাকে আমাদের প্রতিরোধ করা দরকার, এইটার বিরুদ্ধে গর্জে ওঠা দরকার সমাজের স্বার্থে। আমি বলুহাটির বাসিন্দার তরফ থেকে জানাচ্ছি, এই যে প্রতিবাদে সবাই উঠে এসছে, সবাই যে সারা পশ্চিমবাংলার মানুষ জেগে উঠেছে, ইনক্লুডিং ছাত্রছাত্রীরা জেগে উঠেছে, তারা এইটাকে বজায় রাখুক। কারণ হচ্ছে এটা সমাজের স্বার্থে, সমাজে সবার স্বার্থে, যেন আমাদের প্রশাসন সেই অসামাজিক কাজে না নিযুক্ত হয় এবং অসামাজিক কাজ থেকে বিরত থাকে। আমার নাম অরুণ নস্কর, আমি বলুহাটি বাসিন্দা। এবং আমি চাইছি সমাজে যাতে সবাই ভালো থাকে এবং অ্যাডমিনিস্ট্রেশন সঠিকভাবে পরিচালিত হয়, সেটাই পরিচালিত হোক।